নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ঋষি কুমার কিন্দমের সাপে পাণ্ডুর বৈরাগ্য। কে ছিল কিন্দম? কেনই বা তার সাপে পাণ্ডুর বৈরাগ্য জন্ম হল? কেনই বা কিন্দম পাণ্ডুকে সাপ দিয়েছিল? জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের এই পর্বটি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি ঋষি কুমার কিন্দমের সাথে পাণ্ডুর বৈরাগ্য। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি ধৃতরাষ্ট্রের পুত্রদের জন্মকথা এবং তাদের নাম জানালেন। আমি এখন পাণ্ডবদের জন্মকথা শুনতে চাই। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, রাজা পাণ্ডু একবার বনে বিচরণ করছিলেন। সেই বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ ছিল। ইতস্তত ভ্রমণ করতে করতে তিনি দেখলেন এক যূথপতি মৃগ তার পত্নী মৃগীর সঙ্গে মৈথুনে রত। পাণ্ডু তাদের উপর 5টি বাণ ছুড়লেন। মৃগ মৃগী দুজনেই বাণবিদ্ধ হল। মৃগ বলল, রাজন, যারা অত্যন্ত কামাসক্ত, ক্রোধী, বুদ্ধিহীন এবং পাপী, তারাও এমন ক্রূরকর্ম করে না। আপনার তো এইসব পাপী এবং ক্রূরকর্মা ব্যক্তিদের দণ্ড প্রদান করা উচিত। আমার মতো নিরপরাধকে মেরে আপনার কি লাভ হলো? আমি কিন্দম নামের এক তপস্বী। মানুষ হয়ে আমার এই কাজ করতে লজ্জাবোধ হওয়ায় মৃগ হয়ে আমার স্ত্রীর সঙ্গে বিহার করছিলাম। আমি প্রায়শই এই রূপ বেশ ধারণ করে পরিভ্রমণ করি। আমাকে বধ করার জন্য আপনি ব্রহ্ম হত্যার ঘাতক হবেন না, কারণ আপনি তা জানতেন না। কিন্তু যে অবস্থায় আপনি আমাকে হত্যা করেছেন তা অত্যন্ত অনুচিত কাজ। অতএব আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন, তাহলে সেই অবস্থায় আপনার মৃত্যু হবে এবং আপনার স্ত্রীও আপনার সহগামী হবেন। এই বলে কিন্দম প্রাণ ত্যাগ করলেন। মৃগরূপধারী কিন্দম মুনির মৃত্যুতে সপত্নীক পাণ্ডু এমনই দুঃখিত হলেন যেন তার কোনো প্রিয় আত্মীয় মারা গেছেন। পাণ্ডু শোকার্ত হয়ে মনে মনে ভাবতে লাগলেন, অনেক কুলীন ব্যক্তিও নিজ চিত্তকে বশ করতে না পেরে এই কামের ফাঁদে আবদ্ধ হয় এবং নিজেদের দুর্গতি নিজেরাই ডেকে আনে। আমি শুনেছি ধর্মাত্মা শান্তনুর পুত্র আমার পিতা বিচিত্রবীর্যও কাম ও বাসনার জন্য অল্প বয়সেই মারা যান। আমি তারই পুত্র। হায় হায়, আমি কুলীন এবং বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, তবুও আমার বুদ্ধি এত ক্ষীণ হয়ে গেল। আমি এবার সমস্ত বন্ধন পরিত্যাগ করে মোক্ষ লাভ করতে দৃঢ় প্রতিজ্ঞ হব এবং আমার পিতা মহর্ষি ব্যাসের মতো জীবন নির্বাহ করব। আমি ঘোর তপস্যা করব, একটি বৃক্ষের নিচে একদিন নির্জনে বাস করব এবং মৌনী সন্ন্যাসী হয়ে আশ্রমগুলিতে ভিক্ষা করে দিন কাটাবো। প্রিয় প্রিয়ের চিন্তা ত্যাগ করে শোক হর্ষের অতীত হয়ে উঠব। নিন্দা এবং স্তুতি উভয়ই আমার কাছে সমান হবে। আশীর্বাদ, নমস্কার, সুখ দুঃখ এবং পরিগ্রহ রহিত হয়ে কারো প্রতি ক্রোধ এবং বিদ্বেষ রাখব না। সর্বদা প্রসন্ন থাকব, সকলের মঙ্গল করব এবং চরাচরের কোনো প্রাণীকে কষ্ট দেব না। সকল প্রাণীকে নিজের সন্তানের মতো দেখব। মিতাহারী হব, কখনো উপবাসে থাকব, লাভ অলাভে সমদৃষ্টি সম্পন্ন হব। কেউ যদি আমার একটি হাত কেটে অন্য হাতে চন্দন লেপন করে, তাহলেও আমি কিচ্ছু বলবো না। আমি বাঁচতেও চাইব না, মরতেও না। জীবিত অবস্থায় মানুষ নিজ মঙ্গল কামনায় যেসব কর্ম করে, আমি তার কোনোটাই করব না, কারণ এগুলি সবই কালের দ্বারা সীমাবদ্ধ। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অবিদ্যার জাল কেটে ফেলব। প্রকৃতি এবং প্রাকৃত পদার্থের অধীনতা থেকে মুক্ত হব এবং বায়ুর ন্যায় সর্বত্র বিচরণ করব। যেসব ব্যক্তি সম্মান এবং অপমানে প্রভাবিত হয়ে কামনার বশবর্তী হয়ে সেই অনুসারে চলতে চেষ্টা করে, তারা কুকুরের প্রদর্শিত পথে চলে। এইসব চিন্তা ভাবনা করে পাণ্ডু দীর্ঘশ্বাস ফেলে কুন্তী ও মাদ্রীকে বললেন, তোমরা রাজধানীতে ফিরে যাও। সেখানে আমার মাতা, বিদুর, ধৃতরাষ্ট্র, পিতামহী, সত্যবতী, ভীষ্ম, রাজপুরোহিত, ব্রাহ্মণ, মহাত্মা, আত্মীয় স্বজন, নগরবাসীগণ সকলকে প্রসন্ন করে বলবে পাণ্ডু সন্ন্যাস গ্রহণ করেছে। কুন্তী এবং মাদ্রী পাণ্ডুর কথা শুনে তার বনে বাস করা নিশ্চিত জেনে বললেন, আর্যপুত্র,
সন্ন্যাস আশ্রম ছাড়াও এমন আশ্রমও তো আছে যেখানে আপনি আমাদের সঙ্গে মহা তপস্যা করতে পারেন। আমরা আপনার সঙ্গে স্বর্গেও যাব এবং সেখানে আপনাকেও প্রতিরূপে লাভ করব। আমরা দুজনেই নিজ নিজ ইন্দ্রিয়কে বশীভূত করে কামজনিত সুখ বিসর্জন দিয়ে স্বর্গেও আপনাকে পাবার আশায় আপনার সঙ্গেই মহা তপস্যা করব। মহারাজ, আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা অতি অবশ্যই প্রাণ বিসর্জন দেব, এতে কোনো সন্দেহ নেই। পত্নীদের দৃঢ় সিদ্ধান্ত দেখে পাণ্ডু বললেন, তোমরা যদি ধর্মানুসারে তাই করবে বলে নিশ্চিত হয়ে থাকো তাহলে তাই হোক। আমি সন্ন্যাস না নিয়ে বানপ্রস্থ অবলম্বন করে বনেই থাকব। বিষয় সুখ এবং উত্তেজক খাদ্য পরিহার করে ফল মূল গ্রহণ করব, বল পরিধান করব এবং ঘোর তপস্যা করে বনে বনে বিচরণ করব। দিনে দুবার স্নান সন্ধ্যাদি করব এবং জটা ধারণ করব। গরম ঠান্ডা এবং বৃষ্টি বাদলে ভয় পাব না, ক্ষুধা তৃষ্ণা লক্ষ্য দেব না এবং দুশ্চর তপস্যা করে শরীর কৃশ করব। নির্জন বাস করে পরমাত্মার চিন্তা করব। ফল মূল জল এবং বাক্যে দেবতা এবং পিতৃপুরুষদের সন্তুষ্ট করব। কোনো বনবাসীর অপ্রিয় কর্ম করব না। আমি আমৃত্যুবান প্রস্থের কঠোর থেকে কঠোরতম নিয়ম পালন করব। পত্নীদের এই সব বলে পাণ্ডু তার উত্তম বসন এবং অলঙ্কার আদি ব্রাহ্মণদের দান করে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনার হস্তিনাপুরে গিয়ে বলুন যে পাণ্ডু অর্থ কাম এবং বিষয় সুখ পরিত্যাগ করে পত্নীদের সঙ্গে বনবাসী হয়েছে। তার এই বাক্যে তার পরিচারক এবং পরিজনেরা দুঃখ প্রকাশ করতে লাগলেন। তাদের চোখে জল এসে গেল। তারা বিমর্ষ বদনে পাণ্ডুর মূল্যবান জিনিসপত্র নিয়ে হস্তিনাপুরে এসে পাণ্ডুর অনুপস্থিতিতে রাজকার্য পরিচালনকারী ধৃতরাষ্ট্রকে সব দিয়ে সমস্ত ঘটনা জানালেন। নিজের ভাইয়ের এই খবর শুনে ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হলেন। তিনি সর্বক্ষণ পাণ্ডুর কথাই ভাবতে লাগলেন। এদিকে পাণ্ডু পত্নী সহ নানা দেশ ঘুরে গন্ধমাদন পর্বতে এলেন। তিনি শুধু ফলমূল খেয়েই জীবিকা নির্বাহ করতেন। মাটিতে শয্যা আনিতেন। বড় বড় সাধু মহাত্মা তার দিকে লক্ষ্য রাখতেন। ইন্দ্রদুম্ন সরোবর ছেড়ে হংসকূট শিখর পার হয়ে তিনি শত শৃঙ্গ পর্বতে এসে তপস্যারত হলেন। সেখানে সিদ্ধ চারণগণ তার প্রতি প্রীতিপূর্ণ ছিলেন। মহাত্মা পাণ্ডু সকলের সেবা করতেন এবং মন ইন্দ্রিয়কে বশে রেখে কাজ করতেন। কখনো অহংকার দেখাতেন না। সেখানে কেউ তাকে ভাই, কেউ বন্ধু, আবার কেউ পুত্রের মতো দেখাশোনা করতেন। এইভাবে পাণ্ডুর তপস্যা চলতে লাগলো। নমস্কার, আজ এই পর্যন্তই। আগামী পর্বে পাণ্ডবদের জন্ম এবং পাণ্ডুর পরলোক গমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।